আমার লড়াই আরো জোরদার করা খাবে। খালি কুচবিহার জিতলে উত্তরবঙ্গের লড়াই শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত কুচবিহার থেকে মালদা প্রত্যেকটা জায়গায় জোড়া ফুলের প্রতীক ফুটবে, ততদিন পর্যন্ত আমার লড়াই থাকবে। এই লড়াইয়ের প্রত্যেকটা সৈনিক আপনারা সবাই মিলে আজকের এই ঐতিহাসিক দিনত সবাই এতে ওয়াদা করি, শপথ করি যাবে 2026 বিধানসভার ভোট আসবে। যেমন করি কুচবিহারের মানুষগুলা ওই একটা ডাকাইত, একটা লুচ্চাক, একটা লম্পট কুচবিহার থেকে হটাইছে, তেমনি করি উত্তরবঙ্গের মানুষগুলা জোড়া ফুল চিহ্ন ভোট দিয়া একটা কুচবিহার থেকে মালদা পর্যন্ত যতগুলা বিধানসভার আসন আছে সবগুলাতে জোড়া ফুল ফুটানোর জন্য শপথ করবেন। কি করবেন? তো করবেন সবাই, সবাই করবেন তো? তাহলে জোরসে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। মোর এই কথা কোনা কয়া সবাই আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়া মোর বক্তব্য শেষ করলুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিটিং শেষ করি যখন বাড়ি যাবেন দয়া করে শৃঙ্খলা পরায়ণ হয়ে বাড়ি যাবেন। 2015 সালে একজন আমার ট্রেন থেকে পড়িয়া মারা গেছিল, তেমন যেন অঘটন না ঘটে, এইটা মোর সরকারের কাছে অনুরোধ থাকিল। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের দলের সাধারণ সম্পাদক তথা মাননীয় মন্ত্রী কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে। মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের সঞ্চালক এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সুব্রত বক্সী আছেন, অরূপ বিশ্বাস সহ, কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য সব সাংসদ, ইউসুফ পাঠান নতুন জিতে এসেছে, কীর্তি আজাদ নতুন জিতে এসেছে, অনেকে এখানে নতুন জিতে এসেছে, এবং সর্বোপরি আপনারা সকলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক। সুব্রত বক্সী আপনাদের বিস্তারিতভাবে বলেছে তৃণমূল কংগ্রেস এমনি সরকারে আসেনি। তৃণমূল কংগ্রেস শুধু মিছিল মিটিং করে বামফ্রন্টকে তথা সিপিএমকে বাংলার থেকে দূর করেনি। তৃণমূল কংগ্রেস অনেক রক্ত, অনেক জীবন, অনেক আন্দোলন করে 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 এসে জীবন ঝরিয়ে রক্ত ঝরিয়ে তবে গে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই এই দল, যেটা আমরা সব সময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের এই দল কারোর কাছে আমরা বিলাস করব তার বস্তু নয়। এই দল নিজেকে জাহির করার বস্তু নয়। এই দল কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল। মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, এবং সেই মানুষের সেবা করতে করতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে দিক, সেই দিক নিজে সৃষ্টি করেছেন। এখানে একটা প্লেট লাগিয়েছি যেখানে 26 দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। ওইখানে হাজরা মোড়ে একটা প্লেট লাগিয়েছি যেখানে আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল,
আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। গার্ডের নিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগতো। শুধু এই কটাই শেষ নয়, সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায়। তাকে এলিমিনেট করে দেওয়ার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে, কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা, সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন। তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের আজকে এই মঞ্চ থেকে শপথ নিতে হবে যে যেরকম আমরা বলি শহীদের এক্ষুনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদদের এক্ষুনি তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন। আমি সেই শহীদ স্মৃতি একটা করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি। তাদের বললাম শহীদ